বর্তমান বিশ্বের পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই আমাদের এই তাফসিরুল কোরআনের দর্শক শ্রোতা রয়েছেন আলহামদুলিল্লাহ। জাপানের টোকিও শহরে অনেকগুলো মসজিদে আমাদের এই কোরআনে কারিমের তাফসির শোনানো হয়, তাদের মসজিদের মাইকে আমাদের এই কোরআনে কারিমের তাফসির শোনানো হয় আলহামদুলিল্লাহ। আমার কাছে গত সপ্তাহে জাপান থেকে অনেক ভাই ফোন করে বলছেন যে আমাদের টোকিও শহরে এবং অন্যান্য শহরে যে আলহামদুলিল্লাহ আমাদের এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ পুরা জাপানে পরিচিত, আমি সারা পৃথিবীতে পরিচিত। এখন নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ পৃথিবীর সব দেশে যাই বললেই চিনে সবাই। তো সেখানে ওনারা আগে মসজিদের সাউন্ড বক্সে লাগাই দিয়ে আমাদের এই তাফসির শুনতেন। তো এখন শুধু সাউন্ড বক্সে না, এখন একবারে মসজিদের মাইকে লাগাই দিয়ে ওনারা আমাদের তাফসির শুনে থাকেন। আর ওখানে ওই বিভিন্ন ভাষাভাষী তাফসির আছে, যেমন ওই জাপানি ভাষার ওলামায়ে কেরাম যারা আছেন তারা কিন্তু কোরআনের তাফসির করেন, কিন্তু তারা তো তাফসির করেন জাপানিজ ভাষায়। তা আমাদের বাংলাদেশি ভাইয়েরা বা বাংলা ভাষাভাষী যারা তারা তো সেটা বুঝেন না, এই জন্য তারাও ওই তাফসিরের পরিবর্তে ওই ভাষার পরিবর্তে বাংলা ভাষার তাফসির তারা খুঁজতে থাকেন। তা আলহামদুলিল্লাহ খুঁজতে খুঁজতে তারা আমাদের তাফসির পেয়ে গেছেন এবং ওখানকার ওলামায়ে কেরাম যারা আছেন, ওই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, তারাও সবাই বলছেন যে এই তাফসির একেবারে বিশুদ্ধ তাফসির। সুবহানাল্লাহ, বলছে আপনারা এই তাফসির নির্দ্বিধায় শুনতে পারেন আলহামদুলিল্লাহ। এইভাবে সারা পৃথিবীতে এখন আমাদের এই তাফসিরের শ্রোতা দর্শক অসংখ্য অগণিত। ইস্ট লন্ডন জামে মসজিদ, এটার নাম শুনেছেন, পৃথিবীর মধ্যে বড় ধরনের একটা মসজিদ লন্ডনে, ইস্ট লন্ডন জামে মসজিদ। এখানে মানে লন্ডনে যত মুসলিম বসবাস করেন বেশিরভাগ মুসলিম এই অঞ্চলে বসবাস করেন। সেখানে বিশাল একটা মসজিদ আছে, সেই মসজিদে প্রতি জুমায় হাজার হাজার মুসল্লি হয়, বিশাল মসজিদ ইস্ট লন্ডন জামে মসজিদ। সেই মসজিদের খতিব হলেন শাইখ আব্দুল কাইয়ুম হাফেজাহুল্লাহ, আব্দুল কাইয়ুম আল মাদানী। তিনি সেই মসজিদের খতিব। তিনি আমাদের বাংলাদেশি, কিন্তু মদিনায় পড়াশোনা করছেন, বড় ধরনের স্কলার। তিনি ওই মসজিদের খতিব। সেই মসজিদের কমিটি এবং মুসল্লিদের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যে ওই মসজিদে খুতবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। বলছে আপনি একবার আসবেন, আমাদের এই মসজিদে খুতবা দিবেন। এবং ওই মসজিদের খতিব সাহেব আমাদের তাফসির শুনেছেন, আলোচনা শুনেছেন, অনেক খুশি হয়েছেন এবং মুসল্লিদেরকে বলে দিয়েছেন যে আপনারা এই কোরআনে কারিমের তাফসির ভালো করে শুনবেন, এটা সহি তাফসির, এখানে কোনো ভেজাল নাই আলহামদুলিল্লাহ। এইভাবে দেশে বিদেশে আলহামদুলিল্লাহ এই কোরআনে কারিমের তাফসির, এটা কোরআনের মুজিজা, এটা আমাদের কারো কারামতিও না, মুজিজাও না। এটা আল্লাহর কোরআন, আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করবেন, আল্লাহ আল্লাহর বান্দাদের কাছে এটা পৌঁছাবে। এটা আমাদেরকে যে এই খেদমতের সুযোগটা দিচ্ছেন, এটাই আল্লাহর বিরাট নিয়ামত। এটা আল্লাহর কোরআন আমরা তাফসির করলেও আল্লাহর কোরআন পৃথিবীতে পৌঁছবে, আমরা তাফসির না করলেও পৌঁছবে। আল্লাহ বা কাকে দিয়ে কীভাবে পৌঁছাবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। আমরা যারা তাফসিরের দর্শক শ্রোতা আছি, কি উদ্দেশ্যে আমরা তাফসির শুনি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন কোনো বিষয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন যে তোমরা কি এই বিষয়ে জানো, এই বিষয়ে বলতে পারো, এরকম প্রশ্ন করতেন, তখন সাহাবায়ে কেরাম কি উত্তর দিতেন? মাশাআল্লাহ, সবাই মুহাদ্দিস, সবাই হাদিস জানে। সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন সাহাবায়ে কেরামকে কোনো প্রশ্ন করা হতো বা সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করতেন কাউকে, বা সাহাবায়ে কেরাম কোনো ফতোয়া দিতেন, তো শেষে এসে বলতেন ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, রাসূলুহু আর বলতেন না। কেন বলতেন না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানতেন, কিন্তু এখন তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের বিষয়ে জানেন না। এই জন্য এখনও আমাদের সারা দুনিয়ার মুফতিরা যখন ফতোয়া দেন, ফতোয়ার শেষে এসে লিখবেন ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই সঠিক জিনিস বেশি অবগত। মানে আমি আমার জ্ঞানের আলোকে এই ফতোয়া দিলাম, এর বাহিরে সঠিক ফতোয়া, অরিজিনাল ফতোয়া আল্লাহ রাব্বুল আলামিনই সঠিক জানেন। কিন্তু এখানে বলা হয় না ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিস-সাওয়াব। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। বুঝতে পারছেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আপনি বলা যাবে, কিন্তু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি বলা যাবে না। এখন বলবেন যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আচ্ছা, আল্লাহর সন্তুষ্টির জন্য তাফসীর শুনলেন,
কিন্তু তাফসিরের আলোকে আমল করলেন না, তাহলে কি আল্লাহ পাক সন্তুষ্ট হবেন? এই জন্য খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে এই তাফসির অনুযায়ী আমল করতে হবে। এই আমল নিজে করতে হবে আর অন্যকে করার জন্য দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে। তাবলীগ সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াত, আল্লাহ পাক তাবলীগ করার নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাবলীগ করুন। কিসের তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে। কি কি নাজিল করা হয়েছে? কোরআন এবং সুন্নাহ দুটাই নাজিল করা হয়েছে, শুধু কোরআন না। কোরআন ওহিয়ে মাতলু, সুন্নাহ হলো ওহিয়ে গায়রে মাতলু। তাহলে দুটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। এই দুটার তাবলীগ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। তাহলে কোরআনে কারিমের যেই আয়াত আমি শিখবো, জানবো, বুঝবো, এটা নিজে আমল করব এবং অন্যের কাছে সেটা তাবলীগ করব, পৌঁছাই দিব। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, সহিহ হাদিস যেটা আমি জানবো, শিখবো, সেটা আবার অন্য মুসলিমের কাছে পৌঁছাই দিব। এই পৌঁছানোটার নামই হলো তাবলীগ। তবে তাবলীগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে তাবলীগে ওহী হবে, তাবলীগে ওহী। তাবলীগ হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোরআনের তাবলীগ এবং সহিহ সুন্নাহর তাবলীগ। আবার তাবলীগ করতে যাই, মুরব্বির তাবলীগ করা যাবে না, যে আমাদের মুরব্বি বলছেন এটা পৌঁছাই দিলাম। তো মুরব্বির কথা পৌঁছানোর দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয় নাই। আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর কথা পৌঁছানোর জন্য, আল্লাহর রাসূলের কথা পৌঁছানোর জন্য। এই যে আমরা তাফসির করি, এটা কি তাবলীগ না? এটাই অরিজিনাল তাবলীগ, আসল তাবলীগ, যে আমরা আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাচ্ছি, এটার নাম তাবলীগ। তা আল্লাহর কথা বাদ দিয়ে, রাসূলের কথা বাদ দিয়ে যদি পীর সাহেবের কথা পৌঁছাইতে থাকি, সেটা তাবলীগ না। যদি মুরব্বির কথা পৌঁছাইতে থাকি, সেটা তাবলীগ না। তাবলীগ হলো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াত মুখস্থ করে রাখবেন যে তাবলীগ হবে আল্লাহর কথাগুলার তাবলীগ, আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাই দেওয়া, আল্লাহর রাসূলের কথা রাসূলের উম্মতদের কাছে পৌঁছাই দেওয়া। তাহলে এই পৌঁছানোর কাজটা শুরু করতে হবে কোথা থেকে? আমি কোরআনের একটা আয়াত জানলাম বা কিছু শিখলাম, শেখার পরে কি এটা পৌঁছানোর জন্য প্রথমে জাপান চলে যাব নাকি? কোথায় যাব? সর্বপ্রথম ঘরে, পরিবার থেকে দাওয়াত ও তাবলীগ শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে, নবুয়ত লাভ করছেন কোন জায়গায়? মক্কাতে, হেরা গুহাতে। আচ্ছা, সেখানে নবুয়ত পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের দাওয়াত নিয়ে সর্বপ্রথম কি আবিসে নিয়ে চলে গেছেন? কোথায় দাওয়াত দেওয়া শুরু করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে সর্বপ্রথম স্ত্রীর কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত দিলেন। তারপরে নিজের পরিবারের অন্যান্য সদস্যদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, প্রতিবেশীর কাছে, তাদের কাছে তো দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়ত পেয়ে কিন্তু মক্কা থেকে হিজরত করে তখন আবিসিনিয়া চলে যান নাই, রোম চলে যান নাই, বা অন্য দেশে চলে যান নাই। দাওয়াতটা শুরু করেছেন ঘরের মধ্যে। এখন আমরা এই তাবলীগ, ওহির তাবলীগ, কোরআন সুন্নাহর তাবলীগ শুরু করতে হবে কোথা থেকে? ঘর থেকে। আমার ঘরের সবাই গোমরাহ, আমি নামাজি, বউ নামাজ পড়ে না, এরকম অসংখ্য ভাই আছেন এখানে, আছেন না? মনে কষ্ট নেবেন না, অরিজিনাল কথা, সঠিক কথা। হিসাব নিলে কয়জনের ভাবি নামাজ পড়ে? আমি যদি জিজ্ঞাসা করি যে ভাবি নামাজ পড়ে কিনা, ভাবি ফজরের সময় উঠে কিনা, অনেক ভাইয়ের খবর পাওয়া যাবে যে ভাই ফজরের নামাজে প্রথম কাতারে, ভাবি ঘুম থেকেই উঠে নাই। আছে না? মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে, সবার কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম আছে। তারপরে অনেকেই মসজিদে নামাজ পড়তেছি, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। আমি এখানে মসজিদে প্রথম সারিতে এসে বসে আছি, আমার ছেলে ঘুম থেকে উঠে নাই, মেয়ে ঘুম থেকে উঠে নাই, ছেলের বড়া ঘুম থেকে উঠে নাই, নাতি নাতনি নামাজের খবর নাই। এমনি আমি দিনের বড় মুরব্বী। অনেকে আবার ইমানেরও বিরাট মেহনত করতেছি, কিন্তু মেহনত শুধু নিজের মধ্যে আর বিদেশে, পরিবারে মেহনত নাই। এজন্য আল্লাহর দ্বীনের কোরআন সুন্নাহর তাবলীগ, নবীওয়ালা পদ্ধতি, সুন্নত পদ্ধতি হলো নিজের ঘরে শুরু করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে, আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহালকে বাঁচাইতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে রাখো, তোমরা সকলেই এক একজন রাখাল। তোমরা সবাই রাখাল। কি আমরা রাখাল কিনা? হ্যাঁ, রাখাল, সবাই রাখাল। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন,
তোমরা প্রত্যেকে এক একজন রাখাল, রাই মানে রাখাল। আর ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, একজন রাখালকে যেমন 100টা ছাগল যদি দেওয়া হয় বা 50টা উট দেওয়া হয়, ওই রাখাল যেমন ওই 50টা উটকে ওই 100টা ছাগলকে তত্ত্বাবধান করে দেখাশোনা করে, একটা ছাগল হারাই গেলে তার খবর রাখতে হয়, জবাবদিহি করতে হয়, ঠিক একইভাবে তোমাদেরকে তোমাদের একটা পরিবারের রাখাল বানানো হয়েছে, একটা সমাজের রাখাল বানানো হয়েছে। বিভিন্ন এলাকা অঞ্চলে তুমি এক একজন রাখাল হিসেবে দায়িত্ব পালন করছো। ওই পরিবারে, ওই এলাকায়, ওই অঞ্চলে তোমার তত্ত্বাবধানে যারা আছেন, এরা যদি কোনো ব্যাপারে দ্বীনের বিরোধিতা করে, দ্বীনের নাফরমানি করে, দ্বীন লঙ্ঘন করে, এই সব ব্যাপারে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই রাখালের এমনি ছেড়ে দেওয়া হবে না যে আমার আন্ডারে, এই রাখালের আন্ডারে একটা পরিবারের আমরা সবাই প্রধান, এক পরিবারের এক একজন রাখাল। আমার এই রাখালের আন্ডারে একজন স্ত্রী আছেন, স্ত্রী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি? আপনার ঘরটাই একটা রাষ্ট্র, পরিবারটাই একটা রাষ্ট্র। সেখানে আপনার স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, এদেরকে নিয়ে আপনার একটা রাষ্ট্র, একটা সমাজ। এই সমাজের আপনারা অধীনে যতজন আছেন, এই সবার ব্যাপারে আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা যারা তাফসিরের শ্রোতা, যারা দর্শক, তাদেরকে এই তাফসিরের শুরুতেই এই বিষয়টি স্মরণ করিয়ে দিব যে আমরা একটু গভীরভাবে পরিবারের দিকে নজর দিই। সবাই যদি সবার পরিবারের দিকে একটু নজর দিই, সব পরিবার যদি ঠিক হয়ে যায় তো পুরো দেশে তো ঠিক হয়ে যাবে। কি বলেন? প্রত্যেকের পরিবার যদি ইসলামী পরিবার হয়ে যায় তো ওই দেশটাই তো ইসলামী দেশ হয়ে যাবে। ইসলামী দেশ বানানোর জন্য, ইসলামী রাষ্ট্র বানানোর জন্য তো মানুষ মারার দরকার নাই, সন্ত্রাস করার দরকার নাই। আমার আপনার পরিবারটাই যদি ইসলামী হয়ে যায়, কোরআন সুন্নাহর হয়ে যায়, পরিবারের সবাই যদি নামাজি হয়ে যায়, পরিবারের সবাই দিনদার হয়ে যায়, তো বাংলাদেশ তো এমনিই দিনদার রাষ্ট্র হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, সব হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের তাবলীগ জোরে সোরে শুরু করতে হবে। সেই তাবলীগ হবে পরিবারে। আমার পরিবারে নামাজি হয় নাই, পরিবারে দিন আসে নাই, আমার প্রতিবেশীদের মধ্যে দিন নেই, আত্মীয় স্বজনের মধ্যে দিন নেই, তা আমি এদেরকে ছাড়ি ইউনূস আলাইহিস সালামের মতো যদি চলে যায় আরেক জায়গায়, তাহলে ওই সাগরে মাছে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই পদ্ধতি নবীওয়ালা পদ্ধতি না, যে আমার পরিবার বাদ দিয়ে, প্রতিবেশী বাদ দিয়ে, তারপর আত্মীয় স্বজন বাদ দিয়ে আমি হিজরত করে চলে গেলাম এখান থেকে নোয়াখালী। ঢাকায় এত মানুষ রেখে আমি হিজরত করলাম নোয়াখালী, তারপর আমি হিজরত করলাম ওই পঞ্চগড়, আমি হিজরত করলাম রংপুর, দিনাজপুর। এই হিজরত নবীওয়ালা হিজরত না। আমার হিজরত করতে হবে তখন যখন আমার এই নদ্দা সরকার বাড়ি এলাকায়, এই অঞ্চলে সব মানুষ দিনদার হয়ে গেছে। এখন আর আমি কারে দাওয়াত দেবো, কার কাছে তাবলীগ করবো? তাবলীগ করার লোকে নাই। সব মানুষ নামাজি হয়ে গেছে, সব মানুষ পদ্মাশীল হয়ে গেছে, সব মানুষ দিন মেনে চলে, আর একটা লোকও পাইতেছি না দাওয়াত দেওয়ার। তখন এবার কি করব? এবার আশেপাশে বিভিন্ন অঞ্চলে নারায়ণগঞ্জ চলে যাব, এদিকে নরসিংদী চলে যাব, মানিকগঞ্জ চলে যাব, গাজীপুর চলে যাব, যে এই এলাকায় সব মানুষ হেদায়েত হয়ে গেছে। এই এলাকার সব মানুষকে গোমরা রেখে, আমার পরিবার গোমরার মধ্যে রেখে আমি আবার দেশ বিদেশে হিজরত করার দরকারটা কি? আল্লাহর এমন একজন নবী কি পাবেন যেই নবী নিজের অঞ্চলে, নিজের এলাকায় দাওয়াতের কাজ রেখে বাইরে দূরে হিজরত করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত বাধ্য হয়ে করছেন, ইচ্ছা করে হিজরত করেন নাই। এবং যখন হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে তাকাচ্ছিলেন আর দুই চোখ মোবারক থেকে জর্জর করে পানি পড়তেছিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা মুকাররমা ছেড়ে যেতে চাচ্ছিলেন না, কিন্তু আল্লাহর নির্দেশে এবং মক্কাবাসীর জুলুম অত্যাচারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় গিয়েছেন। কিন্তু এর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা মুকাররমায় দাওয়াত দিয়েছেন, মক্কা মুকাররমায় তাবলীগ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগের কাজ করছেন না? এই 950 বছর কি হিজরত করে অন্য জায়গায় গেছেন? 950 বছর এক অঞ্চলে, এক এলাকায় দাওয়াত দিয়েছেন। এই 950 বছর দাওয়াত দিয়েও ওই এলাকার মানুষদেরকে হেদায়েতের দিকে সঠিক রাস্তা আনতে পারেন নাই। কিন্তু তারপরেও এত সবর ধারণ করেছেন, এত ধৈর্য ধারণ করেছেন যে তিনি হিজরত করে ওই এলাকা ছেড়ে যায়, এই এলাকার মানুষ আমার কথা শুনে না, থাক আমি আরেক এলাকায় চলে যাই। এই কাজও নূহ আলাইহিস সালাম করেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সতর্ক করছেন, বলছেন যে খবরদার, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি ওই মাছওয়ালা নবীর মতো হইবেন না। আল্লাহ পাক বলে দিচ্ছেন খবরদার, মাছওয়ালা নবীর মতো হইবেন না। মাছওয়ালা নবীকে সবাই চিনে, দেখেন ইউনূস আলাইহিস সালাম মাছওয়ালা নবী। মাছওয়ালা নবীর কথা আল্লাহ এই জন্য বলছেন যে মক্কা মুকাররমার মানুষ যত খারাপ হোক, যত অত্যাচার করুক, যত নির্যাতন করুক, আপনি খবরদার আল্লাহর অনুমতি ছাড়া এই মক্কা ছেড়ে কোথাও যাবেন না।
তো সুতরাং নবীওয়ালা সুন্নত পরিবারে দিন দিন প্রচার প্রসার, প্রতিবেশীদের মধ্যে প্রচার প্রসার, আত্মীয় স্বজনের মধ্যে প্রচার প্রসার। আপনি শুধু বিয়ের অনুষ্ঠানগুলোতে যদি তাবলিগ করেন, এই তাবলিগ করেই তো শেষ করতে পারবেন না। আত্মীয় স্বজন প্রতিবেশীর যে বিয়ের অনুষ্ঠান, এই বিয়ের অনুষ্ঠানগুলো তো পুরা জাহিলি যুগের অনুষ্ঠানকেও হার মানায়। কাফের মুশরিকদের অনুষ্ঠানকে এখন মুসলিমদের এসব অনুষ্ঠান হার মানায়। হিন্দু বৌদ্ধরাও এত জঘন্য অনুষ্ঠান করে না যে অনুষ্ঠান মুসলিমেরা করে। ওই দিন রাত্রে আমাদের এক প্রতিবেশী জন্মদিনের অনুষ্ঠান পালন করতেছে, বাচ্চার জন্মদিন। এই জন্মদিনের অনুষ্ঠানে সারা আশেপাশের লোকজন আর ঘুমাইতে পারে না রাত্রে, শুধু বার্থডের অনুষ্ঠান। তো এখানে তাবলিগ, এদেরকে মধ্যে তাবলিগ বাদ দিয়ে আমি অন্য জায়গায় যাওয়ার দরকারটা কি? এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা তাফসীরের শুরুতে যেটা বলবো, কোরআন এবং সহিহ সুন্নাহর তাবলিগ প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায় শুরু করেন। প্রথমে নিজের পরিবার থেকে স্টার্ট। নিজের পরিবারকে দ্বীনের দাওয়াত দেন, নিজের পরিবারকে নামাজি বানান, নিজের পরিবারকে পর্দাশীল বানান, নিজের পরিবারকে একটা ইসলামী পরিবার, কোরআন সুন্নাহর পরিবার বানিয়ে ফেলুন। তাহলে আল্লাহ পাকের ওই নির্দেশ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন আহালকে বাঁচো। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের আহাল, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নিজেরা সহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করুন।